হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদে খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো আমি আলুর দম করে নিয়েছি, আর এটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস দিয়ে আলুর দম করেছি, যেহেতু আমি সিঙ্গারা করব। তো অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, চুলা লো আঁচে রেখে পেঁয়াজ কুচি দিয়েছি কড়াইতে বসিয়ে। তো পেঁয়াজ কুচিটা আগে থেকে ইয়া করে নিয়ে কুচি করে নিয়ে ধুয়ে তারপরে কড়াইতে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, এলাচ। দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম হালকা করে। এরপরে দিয়ে দিলাম মাংস। মাংসটা ছিল কিন্তু ব্রয়লার মুরগির একদম সলিড মাংস ছিল। হালকা ছোট, ছোট হাড্ডি ছিল, কিন্তু একদম সলিড মাংসই ব্যবহার করেছি। একদম ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। আর অন্যদিকে কিন্তু আমি আলু দিয়েছি। আলুটা কিন্তু অবশ্যই আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবং ছোট, ছোট স্লাইড করে কেটে নিয়েছিলাম। চতুর্ভুজাকৃতি করে কেটে নিয়েছিলাম আলুগুলি। এরপর দেখো দিয়ে দিলাম আলু, মাংস, সাথে দিয়ে দিলাম হলুদ। হলুদের পরিমাণটা পরিমাণ মতো দিতে হবে। তো পরিমাণ মতো দিয়ে দিলাম। আর লবণ কিন্তু অবশ্যই দিলে অল্প দিবা, ঠিক আছে? লবণ আলুর দমে অল্প হলে ভালো লাগবে খেতে, কিন্তু যদি বেশি হয় তাহলে কিন্তু একদম ভালো লাগবে না, সিঙ্গারার টেস্টই নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই লবণ দিলে সবসময়ের জন্য ফলো করে দিবে। তো পরিমাণ মতো দিবে। এরপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু দারচিনি, তেজপাতা, এলাচ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, একটু কষিয়ে নিতে হবে যাতে মাংসর সাথে আলুর সাথে মশলাগুলি সুন্দরভাবে মিশে যায়। তার জন্য আমি মশলাগুলি দিয়েই দিলাম, সব মশলা। এরপর গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম। গরম মশলা বাটা আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি। আর দেখো সাথে আমি বোম্বাই মরিচ দিয়েছি। বোম্বাই মরিচের স্মেলটা না দারুণ। যে কোনো কিছুর সাথে বোম্বাই মরিচ খেতে ভালো লাগে আমার কাছে। আর বোম্বাই মরিচের স্মেলটা আমার কাছে খুব খুব ভালো লাগে। তো দেখো আমি আলুর দমটা করে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমি ময়দার ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিভাবে তৈরি করেছি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। অবশ্য বেকিং পাউডার ব্যবহার করবে, আর ময়দা ব্যবহার করবে, সয়াবিন তেল ব্যবহার করবে, লবণ দিয়ে সুন্দর খামিটা রেডি করে রেখে দেবে। মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে খামিটা রেডি করে ঢেকে রেখে দেবে। আর এরপরে হচ্ছে আমি ওটা রেডি করে রেখে দিয়ে এদিকে আমি আলুর দম করে নিয়েছিলাম। আলুর দমও হয়ে গিয়েছে প্রায়। এরপর আমি ধনিয়া শাক দিব। ধনিয়া শাকটা যেহেতু শীতের দিন আসছে, আলুর দম করলাম, সিঙ্গারা করব, যদি ধনিয়া শাক না দেই হবে বলো? ধনিয়া শাক দিলে আরো টেস্টটা বাড়িয়ে দেয়। ৩ গুণ বেশি বাড়িয়ে দেয় ধনিয়া শাকে। তো এদিকে দেখো আমার আলুর দম হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমি, যেহেতু আলুর দম হয়ে গেছে, অন্যদিকে আমি সিঙ্গারাগুলিও রেডি করে নিয়েছিলাম। দেখো আমি কিন্তু তেমন ভালো পারি না। তাও যা করি নিজের যোগ্যতায় করি। নিজের যোগ্যতায় যতটুকু পারি ততটুকু করি। চেষ্টা করি সবকিছু করার আরকি। নিজ অভিজ্ঞতায় সবকিছু করার চেষ্টা করি। দেখো অন্যদিকে আমি কড়াই বসিয়ে তেলও বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। সিঙ্গারাগুলি আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো তোমরাও একইভাবে বাসায় একইভাবে একই প্রসেসিং এ রেডি করে খেয়ে দেখো। আশা করি রেস্টুরেন্ট থেকে 1000 গুণ বেশি টেস্টি হবে এই সিঙ্গারাগুলি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে আমার জন্য